আজকাল আর আমাদের সানডে স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে না। না হচ্ছে, আজকেও হয়নি, হয়েছে বেরোবো সেই জন্য আজকে হালকার উপর রান্না। কি করেছো দেখাও। বেরোবে মানে রিচের জন্যই বেরোতে হচ্ছে, অস্থির করে তুললো। শপিং মল চলো, শপিং মল চলো। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, যা হয়নি সেইটাই মাথায় গেঁথে আছে। ওই যে গাড়িতে চাপে ওখানে গিয়ে হ্যাঁ, সেইটা লোভেও চললো। এই যে কম্পালসারি ভাত, ভাত খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। আর কি আছে? আর এই যে উচ্ছে আলু ভাতে বাহ, মাখবে তো খাওয়ার আগে? মাখেনি মাখবো। ভালো করেছে, ভাজা খাওয়ার থেকে বাবু বাবা। না, এটা করেছি শঙ্করচূড়, এটা খাই না তেতো, সেই জন্য ওর জন্য এটা ভাজা, ঢেঁড়স ভাজা। হ্যাঁ অল্প একটুখানি। আর এইটা হচ্ছে পটল পোস্ত ভাজা ভাজা। এটা কি আমাদের বাড়ি পটল পোস্ত কি না কারোর বাড়ি থেকে নিয়ে এসছো? আর একটু পোস্ত লাগতো, আবার পোস্তই তো নেই। তা হয়েছিল মারতে হবে বলে ভয় আর মাটিনি, ওই একটুখানি ছিল সেটাই দিয়েছি, জানি আমি বলবি। পোস্তই নেই আজকে তোমার? আছে, নেই নয়, আছে, কম হয়েছে, খুবই কম। কম। ঠিক আছে, খেয়ে নেবো। খারাপ লাগবে না। আর একটা কারণেও মা মিক্সি চালায় না, রিচ যেহেতু ঘুমায় মোটামুটি 9টা 9:30 অবধি ঘুমায়, তাই মা পোস্ত করলে মা চেষ্টা করে আগের দিন বেটে রাখার। কারণ হচ্ছে সকালে যদি মিক্সি চালায় না, ওই মিক্সিতে উঠে পড়ে, ওই জন্য ভয়ে ও উঠে যাবে সেই ভয়ে আর কেউ মিক্সিও চালায় না। সবই আগের দিনই করে রাখি আমি, রেডি করে রাখলে সুবিধা হয়। আর এই যে বলে না বেরোনোর কথা আছে, ইলিশ মাছ আনলো কিন্তু করলাম না। ইলিশ মাছ? হ্যাঁ, তাড়াহুড়ো করে কাল তো আর হবে না, পরশু করবে ইলিশ মাছ। কাল হবে না। আর এটাকে ডিমের অমলেট করে ঝোল, তাই তো? হ্যাঁ, আলু দিয়ে? হ্যাঁ। বাহ, ভালোই করেছো। আর রাতে ইচ্ছা আছে খেয়ে ফেরার, জানি না কতদূর কি হবে। চলো বেরোই তো আগে। আর গৃহযুদ্ধ লেগে গেলে আর খাওয়া হবে না ছেলে নিয়ে। আমাদের যেখানেই যায় সবার নিজেদের মধ্যে, বাড়ির নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়। ওটাকে আমি বলি গৃহযুদ্ধ। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম আজকে লাঞ্চ মেনু।